ভাটপাড়ার পর ভাঙড়, আরও এক উত্তেজনা প্রবণ এলাকা। ভোটের আগে ফের উত্তপ্ত হলো ভাঙড়। মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মিটিং সেরে যখন আমরা ফিরছিলাম উত্তর চালতাবেড়িয়া, সেখানে আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, আমাদের উপর অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। এখন অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের মূল দাবি। আমি এফআইআর নিজেই করেছি, এফআইআর করে এসেছি। আমরা কালকের পর্যন্ত দেখব এফআইআর অ্যাকশন হয় কিনা, না হলে আমরা নিশ্চিতভাবে এটা নিয়ে ভাববো। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, পরপর দুদিন ভাঙড় থেকে তাজা বোমা উদ্ধার হয়েছিল, আর এবার শওকত মোল্লা অভিযোগ করছেন আইএসএফ নেতা নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটেছে। ঠিক কি হয়েছে? দেখো, শওকত মোল্লা যেটা অভিযোগ করছে, গতকাল উত্তর চালতাবেড়িয়া এলাকা, এটা হচ্ছে বিজয়গঞ্জ থানার মধ্যে পড়ছে, সেই জায়গায় গতকাল রাতে নির্বাচনী প্রচার ছিল। সেই প্রচার সেরে যখন তিনি ফিরছিলেন, কনভয় নিয়ে ফিরছিলেন, সঙ্গে তার অনুগামীরাও ছিল, তাদের উপর হামলা হয়। অর্থাৎ শওকত মোল্লা এবং তার অনুগামীদের উপরে হামলা হয়। হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। ঘটনার পর তিনি রাতেই বিজয়গঞ্জ থানায় গিয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরাও জড়ো হয়ে যায় এবং বিজয়গঞ্জ থানার সামনে তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চালায়। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো রকমের হামলার ঘটনা ঘটেনি। নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তার প্রতিফল এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে হামলার ঘটনা ঘটেনি, তাকে চোর স্লোগান দেওয়া হয়েছিল, তারপরে এই ঘটনা বলে, এমনটাই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ রঞ্জিত।